দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, সঙ্গে সূর্যের গোচর, সৌভাগ্যের দরজা খুলবে এই 4 রাশির। আগামী 14ই মার্চ পালিত হবে দোল পূর্ণিমা। সেই দিনেই হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আবার একই দিনে মীন রাশিতে গোচর করবে সূর্য। এর প্রভাবে ভাগ্য খুলবে 4 রাশির। ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় এই দোল। এই রঙের উৎসবে আনন্দে মেতে ওঠে প্রায় গোটা দেশ। আগামী 14ই মার্চ পালিত হবে দোল বা হোলি। তার আগের দিন অর্থাৎ আজ 13ই মার্চ সন্ধে পালন হবে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন। এই বছর দোলের দিনে জ্যোতিষ অনুসারে একটি বিশেষ যোগ গঠিত হবে। 14ই মার্চে দোল পূর্ণিমায় এই বছর প্রথম চন্দ্রগ্রহণ। আবার সেই দিনেই কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে সূর্য। এই বিরল যোগাযোগের ফলে জ্যোতিষ গণনার হিসেবে দুর্দান্ত লাভবান হতে চলেছেন 4 রাশির জাতকরা। দেখে নিন এই তালিকায় কারা কারা আছেন। বৃষ রাশি। চন্দ্রগ্রহণের দিন সূর্যের গোচরের ফলে সুসময় আসতে চলেছে বৃষ রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার পেশাগত জীবন থেকে সব বাধা বিপত্তি দূর হবে। নিজের পছন্দ মতন পদোন্নতি পেতে পারেন বৃষ রাশির জাতকরা। এই সময় সব কাজে পরিবারের সমর্থন পাবেন। বড় আর্থিক লাভের সুযোগ পাবেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হলো মিথুন রাশি। 14ই মার্চ থেকে জীবনে নজর কাড়া উন্নতি হবে মিথুন রাশির জাতকদের। এই সময় সুখ সমৃদ্ধি লাভ করবেন আপনি। পুরনো অসুখ থেকেও মুক্তি পেতে পারেন। কাজের চাপ কমায় মানসিক শান্তিতে থাকবেন আপনি। আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে। কর্কট রাশি। সূর্যের জ্যোতি সঙ্গে বছরের প্রথম চন্দ্রগ্রহণের প্রভাবে সব সংকট থেকে মুক্তি পেতে চলেছেন কর্কট রাশির জাতকরা। এই সময় আপনি সব কাজেই শুভফল লাভ করবেন। যে কাজে হাত দেবেন তাতেই সৌভাগ্য আপনার পাশে থাকবে। নতুন চাকরি পেতে পারেন। নষ্ট হয়ে যাওয়া কাজও নতুন করে সম্পন্ন করতে পারেন। এরপরে লাস্ট যে রাশিটির কথা বলবো সেটি হলো তুলা রাশি। 14 মার্চ থেকে সোনালি সময় আসতে চলেছে তুলা রাশির জাতকদের জীবনে। কেরিয়ারে নানা দিক থেকে আশাতীত সাফল্য পাবেন আপনি। এই সময়ে জীবনে উন্নতি করার নানা সুযোগ পাবেন তুলা রাশির জাতকরা। জীবনে উন্নতির নতুন দিশা পাবেন। বড় আর্থিক লাভ হওয়ার যোগ আছে। বন্ধুরা, আজকে যে এই 4টি রাশির কথা বললাম তাদের মধ্যে কারা কারা এই রাশির আছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আরও এরকম রাশিফলের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।